কি বলছো মা? আমি কিছুই জানি না। শোনো, খালি আটা রসি বানা করে প্রতিদিন কষ্ট করতে জানি না, আরো জানি। মায়ে বলি কি জানো না, বলে বলো না। এখন বলতেছে না, ফকিরে যে দক্ষিণ তোমায় তুমি জানো না। একটা ভাগ দৌড়ে আইসারা চাইল তোমারে, আমি জানি না, বইলা দেই তোমারে। না, আমি 6 মাসের গর্ভে থাকতেই যখন তুমি একটা মুসাফিরকে ভিক্ষা দিতে গেছিলে, ওই সময় মুসাফির তোমার হাতে তো ছিল তোমাকে লইয়া যাবো বলে, বুঝছিল না? হ্যাঁ, ওই সময় একটা ভাগ দৌড়ে এসা ফকিরকে থাপ্পড় দিয়ে তোমাকে রক্ষা করছে, ওইটাও আমি জানি। হয়তো তুই কারো কাছে শুনছস তাই বললি না? আমি কারো কাছে শুনতে পারি ঠিক, তবে শোনো আমি আরো জানি। কি জানোস? যখন তুমি এই ঘরের থেকে ওই ঘরে রাস্তা ধরছিলে, ওই সময় এই ফল গাছে একটা বিষাক্ত সাপ ফনা ধরছিল, তোমাকে সবল দিব। ওই টাইমে তোমার অটোমেটিক কলিজার বুটা ধরে একটা টান দেওয়া হয়েছিল, তোমার কি মনে নাই না? ওইটাও আমি জানি। ওই টানে যদি তুমি না বলতে, ওই বিষাক্ত সাপে তোমাকে দংশন করতে। মনে মনে খুশি হইল, খুশি রাখিতে মারিল। ওস্তাদের সম্মুখে ধরনের কথা বলা, নিজের ব্যক্তিত্ব প্রকাশ করাটা মহা অন্যায়। তুমি ওস্তাদজির সঙ্গে লেখাপড়া করবা। পাঠশালায় পাঠাইয়া না, আবার তাদের লজ্জা ভাইয়া ওস্তাদজি বিদায় হইল। এখন আব্দুল কাদের জিলানী মায়ের হুকুম পালন করার জন্য পাঠশালায় যেতেছেন, ওস্তাদজি আর ওই ঘরে যান নাই, উনি বাড়ি হয়ে বিদায়। কাছে যাইয়া না পাইয়া একা একা রাস্তার মধ্যে রইলেন বসিয়া। বড় পীরের কারামতি শুরু গেল হইয়া, আল্লাহর ওলি জানে মগ্ন হইয়া পড়িল। 6 বছরের মাসুম ছেলে জানে পইরা রইল, আবু সালে মোসা জঙ্গি বড় পীর, উনি একজন পীর ছিল। ওনার একজন মেয়ে মুরিদ বিপদে পড়িল। আল্লাহ পাক তার ঘরে মেয়ে ছেলে দিতে, এক এক করে 7টি সন্তান মেয়ে হইয়া গেছে। গর্বে আরেকটা সন্তান দিচ্ছেন পড়ুয়ার, স্বামী বিরক্ত হইয়া গেছে। আবু সালে মোসা জঙ্গির একজন মুরিদ ছিল মেয়ে। এই মেয়েটার ঘরে আল্লাহ এক এক করে 7 জন মেয়ে দিছে, ছেলে সন্তান নাই। গর্বে একটা সন্তান আছে। তার স্বামী বলতেছে, দেখ এইবারের মতো যদি তোর গর্বের থেকে ছেলে সন্তান না হইয়া মেয়ে হয়, আমি তোকে বলি দিব, তোকে আমি খুন করবো। চোখের পানি ফেরা মেয়ে ভাবিতে লাগিল, গর্বের সন্তান ছেলে না মেয়ে কেমনে ধরিল। শোনেন ঘটনা, এই গানের ক্যাসেট গাইবার ঠিকানা। নাহারি কান্দা বাজারেতে জমশেদের দোকানে, আমি তোরে ভুলি মেয়েটা পীরের বাড়ি যাইতেছে কান্দিয়া, আমার গুরুর কাছে নালিশ করি দুঃখ বলিয়া। কিছু মিষ্টি দুধ কলা নিয়ে যাইতেছেন আব্দুল কাদের জিলানীর বাপের কাছে। রাস্তার মধ্যে আব্দুল কাদের জিলানী
উনি বসে আছেন, 6 বছরের বালক। যাইবার সময় জিজ্ঞাসা করতেছেন, মা তোমার বাড়ি কোথায়? কয় আমি অমুক জায়গায় থাকি। কোথায় যাইতেছ? কয় আবু সালে মোসাজঙ্গি, উনি আমার পীর, ওনার দরবারে। এইগুলি কি? তো এইগুলি ওনার নজরানা। দেখি তোমার কি নজরানা? দেখে যে দুধ, মিষ্টি, কলা। এটা কিসের নজর? ওনাকে সম্মান স্বরূপ নজর দিতে হয়, মুড়িদের নজর দেয়, আমিও তাই ওনার জন্য নজর নিয়ে যাইতেছি। আচ্ছা এটা দেওয়ার মানে কি? আমার ঘরে আল্লাহ পাক এক এক করে সন্তান দিচ্ছে 7 জন, প্রত্যেকটা সন্তানই মেয়ে সন্তান। গর্বে যে একটা সন্তান, এই সন্তানটার উপরে আমার স্বামী লক্ষ্য করে বলতেছে, এইটাও যদি তোর মেয়ে সন্তান হয় আমি তোকে কোরবানি করব। এই ভয়ে আমি দেখেছি আমার পীরের কাছে নজর নিয়ে আমার গর্বে মেয়ে সন্তান আছে না ছেলে সন্তান আছে এইটা জানবার। তাই নাকি? এই নজর দিলে উনি বলতে পারবেন হ্যাঁ ঠিক আছে, কি বলে যাবার পথে আমাকে একটু একটা কলা আমাকে দিতে পারো? অসম্ভব, এটা আমার পীরের নজর, আমি এটা আপনাকে দিতে পারবো না, এটা তোমাকে আমি দিতে পারবো না। একটা কলা আমাকে দাও। না এটা আমি দিবই না, এটা আমার পীরের নজর, আমি তোমাকে দেব না। বিরক্ত হই, ও না বাবা তোমার আমার পীরের নজর দেওয়ার হুকুম নাই। বড় পীর বাধা দিলেন না, আহারে ছেলে মানুষ একটা কলা চাইল, দেওয়াই উচিত ছিল। ঠিক আছে নাই বা দিলাম, যাবার পথে তাদের সান্ত্বনা দিয়ে যাবো, কিন্তু মনের মধ্যে একটা আনন্দ নিয়ে গেল, দিতে পারবো না। আমি নাখান্দ একজন গোলাম, আমি একটা দিন দুঃখিনী, আমার ঘরে আল্লাহ পাক 7টা মেয়ে দিচ্ছেন, এর জন্য আমার স্বামী আমার উপরে অসন্তুষ্ট। তাই এবারেও আমার একটা গর্ভের সন্তান আছে, আমার স্বামী আমাকে ফোর্স করছে যে তোমার গর্ভে যদি এবার ছেলে সন্তান না হইয়া মেয়ে হয় আমি তোমাকে কোরবানি দেব। আমি বড় বিপদে পড়ে আসছি, আমার গর্ভে মেয়েটা হবে, মেয়ে হবে না ছেলে হবে, এই কথাটা দয়া করে আপনি আমার ক্ষুদ্র নজরটা কবুল করে একটু বলে দেন। ঠিক আছে আমি দোয়া করবো, যাও। আমি বুঝলাম না কথাটা। আমি দোয়া করব, তুমি যাও, আল্লাহ রহম করবে, তোমার আশা পূরণ হবে। না হুজুর একটু বলে দেন। আরে আমি বললাম তো তোমার আশা পূরণ করবে আল্লাহ, যাও। নজর রাখা বিদায় দিল করি কি ব্যাপার খালি হাতে আসলে কেন? কয়গুলি তোমার পিসাবকে দিয়ে আসছি। তখন কি বললেন? তখন আমাকে দোয়া করবেন এই বলে বিদায় দিলেন। বিদায় দিলেন, দোয়া করবেন। হ্যাঁ যাও, এইবার যাই তুমি বলো গা হুজুর দোয়া ঢোয়া নাই, এলা দয়া করে বলি দেন আমার সন্তানটা মেয়ে হবে না ছেলে হবে। আমার সাহস হয় না, আমার খুব ভয় করে, উনি আমাকে সমুদ্রে বিদায় দিচ্ছেন। কারণ আমি বললাম তো তুমি যা কও হয় হুজুর কয়া দিবেন, তা না এগুলি ফেরত দিবেন। এত বড় কথা আমি করে পেতাম না। বাড়ি যা তোমার বিয়ে কও আমার গর্বের ছেলেরা মেয়ে বলে দেন, আর তা নাইতে আমার নজর ফিরে দেন। যদি এই কথা তুমি কেন কও তখন আমি কি বলবো? তখন তুমি বলবা যে রাস্তার মধ্যে একটা ছেলে বসে আছে, বাচ্চা মানুষ, উনি বলে দিছে। আর যদি জিজ্ঞাসা করে যে তার নাম কি, তুমি বলবে শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। এই সাহস লইয়া আমার আবার কেন আইলে মা দরবারে ফিরিয়া
একটু সন্দেহ হয়। কি মা? একটু দয়া করে বলেই দেন, মেয়ে গর্বের সন্তানটা ছেলে না মেয়ে? আমি তো তোমার বললাম দোয়া করবো না, তোমার মনের আশা পূরণ করবো। কেন তুমি আবার দ্বিতীয়বার আমাকে বিরক্ত করতে আসলে মা? যখন ধমক দিছে তখন কয় হুজুর এটা আমার কথা না। কার কথা? কয় একজন লোকে আমার বলে দিছে, হয় আপনি সরাসরি আমার বলে দেন, তা নাইতে আমার নজরগুলি ফেরত দেন। নজর ফেরত দিতাম? হ্যাঁ। তোরা তো বলে দেন ছেলে না মেয়ে? কয় না, এর কথা তোমাকে কেটা বলছে? ওই যে রাস্তাতে একটা ছেলে বসে আছে, উনি আমাকে জবাব দেন না, উনি বারবার আমাকে বিরক্ত করতেছে, তুমি সত্য কথাটা শুনে যাও। আর বলল উনি যদি না কবার যায় তাহলে নজরটা আমারে দাও, আমি তোমার বলে দেবো। পুরো আমাকে এই কথা করে পাঠাইলেন। তার নাম কি? তার নাম শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। খবর দিয়া বলছে না আমরা আখিয়া মেয়েটা দৌড়াই আসছেন, এইবার হয়েছে কাম। ধমক দিল আমারে, তোমার এটা কেনে যাবার কইল, চলো যাই। বাবা কাদের বাপের উপর দিয়া মাথা বুড়ি একটা বাড়ি দিয়া দাও। ডাক দিয়া বলছে না শুনে ঘটনা, কর্মের দাম মিলে কর্ম করে সব না। সত্য কথা কইছে দেবিয়া দেবী কিসে? আপনি তার দাম নিছেন, কাম করি দেন, আর যদি না পারেন দয়া করে কাম দামটি আমাকে দেন, আমি তাকে বলে দেই। তবে আদব বাপের উপরে মাথা করি এই বলিয়া রাগ হইয়া না বুঝিয়া শাসনের মনে শিক্ষা দেবার জন্য তারে একটা থাপ্পড় দিল। জন্ম একটা থাপ্পড় মারিল, আদব শিক্ষা দেওয়ার জন্য বরফির আব্দুল কাদের জিলানীর গালে একটা থাপ্পড় দিচ্ছেন ওনার আব্বা। যাহা তোর থাপ্পড় দিচ্ছে অমনি ক্ষতস্থানে বরফির দৌড়ে বলতেছেন, আব্বা দ্বিতীয়বার যে আপনি সর হাঁকিছেন এই থাপ্পড় যদি আবার আমাকে মারেন বিরাট ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি হবে? যে একটা থাপ্পড় যে আমার গায়ে দিচ্ছেন, এই জন্য এই মেয়েটার গর্বে যে একটা সন্তান, এটা মেয়ে ছিল, এটা ছেলে হয়ে গেছে। শুধু এইটাই নয়, বাড়িতে যে তারাও 7 জন মেয়ে আছে তারাও ছেলে হয়ে গেছে। বিশ্বাস না হয় আপনি সংবাদ নিয়ে জানতে পারেন। এক থাপ্পড়ে দ্বিতীয় থাপ্পড় যদি আপনি জিলানীর গায়ে দেন, এই পৃথিবীতে সন্তান প্রসব করার কোন মেয়ে থাকবে না, সব ছেলে হয়ে যাবে। থাপ্পড় খাইয়া চোখের পানি দিলে সঙ্গে খবর দিলে মেয়েটার বাড়ি বন্ধু আব্দুল কাদের জিলানী দরবার থেকে কানতে কানতে রাস্তা দিয়ে যাইতেছেন। ওনার কান্না যখন শুরু দিল করু, কান্নার সুর ছিল মজার করে, যতগুলি মজা ছিল রাস্তা কাশিয়া কান্না শুনে বসিয়া জেন্দা হইলে শুনে দৌড়িল জেন্দা হইয়া রাস্তা দিয়া যা গঙ্গি বলতে তাইয়া দেখে মুদ্রা কালে পিছনেতে হয়েছে মুসাজঙ্গি দেখতেছে তার ছেলে আব্দুল কাদের জিলানীর পিছনে কবরের মুদ্রা সহ ধাওয়া করছে।
আরে বাবা সকল, আমার কাদের পিছনে তোমরা কেন দৌড়াইতেছ? হুজুর, আপনার ছেলের চোখের পানি সইতে পারি না। ওদের বাড়ি তাইকাই আমরা করছি মহাপাপ। এই সময়ে আজরাইল করতেছে আযাব। আপনার ছেলের ডাক যখন গেছে তাদের কানে, আজরাইল ডাক শুনে পালায় সেখানে। হুজুর, আপনার ছেলে আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে যখন এই রাস্তা দিয়ে দেখতে বলছে, এমন কোন দরদি আছে যে তোমরা আমার সঙ্গী হইতে পারো? এই ডাকটা আমাদের কবরে গেছে। ওই টাইমে আমরা কবরের আযাবের আসামির কাছে আযাবে ছিলাম, আমাদেরকে আযাব করতেছিল। এমন সময় বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ডাক যখন আমাদের কবরে বলছে, এনার ডাকের আওয়াজ শুনে আযাবের আসামি আমাদের এখান থেকে ভয়ে পালায় গেছে। তাই আমরা সুযোগ পাইয়া আপনার ছেলের পিছনে আসছি। মুস্তাজঙ্গি ছেলে আল্লাহ বড়ুল্লাহ দিনা, কবরের মন্দালে কবরে এইটা সোনার। তার কাছে আমার কি তোরে সাথিয়া সংগত ভদ্রসুতা শুনে সমাচার, সংক্ষেপে জীবনীটা শেষ করি এইবার। ফিরে যখন আইলো ঘরে মাজননীটার, বলতেছে শিক্ষা লাভ করতে হবে। এই দেশেতে নাই মাদ্রাসা করে প্রাণের ধন, শহরে হয় মাদ্রাসা যাইবে এখন। উনি ফিরে বাড়িতে আসলেন, মাজনেই বলতেছে, বাবা তুমি এই অবস্থাতেই আর থাইকো না, তোমার শিক্ষা লাভ করতে হবে। কাজেই এই দেশে স্কুল মাদ্রাসা কলেজ নাই, শামশহরই একমাত্র মাদ্রাসার কেন্দ্র। শামশহর তোমার যেতে হবে, সেখানে মাদ্রাসায় পড়তে হবে। ঠিক আছে মা, আমি আপনার আদেশ মেনে নেব। মা জননী নয়নমণি কি কর্ম করি, ছয় টুকরা স্বর্ণ মোহর, ছয় টুকরা মোহর মাও বান্দিয়া দিই।